এভাবে আপনারা যদি একদম পুঙ্খানুপুঙ্খে পুলিশে জেরা করেন তাহলে আমার জন্য তো মুশকিল। আমরা তো একটা ব্রড ফ্রেম অফ রেফারেন্সে কথা বলছি। প্রধান উপদেষ্টা যে টাইমলাইনটা দিয়েছেন সেই অনুযায়ী কাজ করছি। তো আমরা মেরুদণ্ড না থাকলে আমি সোজা দাঁড়িয়ে আছে কি করে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এটা দেখেন, রাজনৈতিক বক্তব্য আমার এরিয়া না, আমার জায়গাটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার। এ ব্যাপারে প্রথম উত্তরটাই যদি আপনি নেন, এখনো পর্যন্ত তো সোজা আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এবং আপনারা দোয়া করেন যেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারি। আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? এভাবে আপনারা যদি একদম পুঙ্খানুপুঙ্খে পুলিশে জেরা করেন তাহলে আমার জন্য তো মুশকিল। আমরা তো একটা ব্রড ফ্রেম অফ রেফারেন্সে কথা বলছি। আমাদের শোনেন, তফসিল ঘোষণার ব্যাপারটা একান্তভাবে নির্বাচন কমিশনের উপরে। যখনই যেদিনই আমরা তফসিল ঘোষণার নির্বাচন কমিশন চিন্তা করবে যে বা বলবে যে তফসিল ঘোষণার সাথে সাথেই আপনাদেরকে জানাবো। এই প্রজেক্টটা তো এখনো ফাইনাল হয়নি, অথবা আমি টাকার অঙ্কটা এখন বলে কি করে, চাহিদা কত এটাও আমার ঠিক, আমাকে আই উইল হ্যাভ টু রিলাই অন মাই মেমোরি। এটা সম্ভবত 48 কোটি টাকা 2 বছরের। ব্যাপারটা হচ্ছে যে আমরা, এটা তো একটা চলমান প্রক্রিয়া। আস্থার বিষয়টাতে হচ্ছে যে আমি কতটুকুতে খুশি হব এটা নিজের ব্যাপার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে, আই রিপিট, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা যা যা ব্যবস্থা নিচ্ছি, দুটা পর্যায়ে আমি সচিবালয় থেকে আপনাদেরকে কথা বলি, আর নির্বাচন আপনার কমিশন থেকে আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেব উনি কথা বলেন। আমাদের ভিতরে থেকে তো আমরা তো যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা সবটুকুই তথ্যই দেই। এখন আস্থার ব্যাপারটা তো নির্ভর করে, এটা আপনাদের মাধ্যমে তো আস্থার জায়গাটা করে তুলতে হবে। আপনারাই বলেন আস্থার অভাবটা কোন জায়গা থেকে আসছে। আইনগতভাবে একটা রাজনৈতিক দলের অডিট রিপোর্ট দেওয়ার একটা বিধান আছে। ক্যালেন্ডার ইয়ারের বেসিসে আমাদের অডিট রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা ছিল 31শে জুলাই। আমাদের এই মুহূর্তে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির সংখ্যা হচ্ছে 51টা। তাদের ভিতরে 30 জন সাবমিট করেছেন, 15টা দল সময় বৃদ্ধির জন্য আবেদন করেছেন, আর 6টা দলের ভিতরে একটা দল বলেছেন যে তাদের নিবন্ধন পেয়েছেন এই বছর, সেই কারণে তারা ম্যাচিওর হন নাই। কেন গত বছরেরটা ক্যালেন্ডার ইয়ারের, সেই কারণে তাদের ম্যাচিউরিটি হয়নি, সেই কারণে ওরা সাবমিট করেনি, বাট দে হ্যাভ রেসপন্ডেড। আর 5টা দল সাবমিট করেননি। এই পরিসংখ্যানটা আমরা কমিশনে পাঠাবো এবং কমিশন থেকে তার পরবর্তীতে দিক নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেব। আমরা জাতীয় নির্বাচনকে টার্গেট করে নিচ্ছি। আমাদের তো প্রধান উপদেষ্টা যে টাইমলাইনটা দিয়েছেন সেই অনুযায়ী কাজ করছি। তো আমাদের প্রস্তুতিটা আমরা বলছি, যদি এই বিষয়ে যদি বাড়তি কোনো কিছু করা হয়, সিদ্ধান্তের ব্যাপারটা আসবে কমিশন থেকে। ওই জায়গাটাতে আমি বলতে পারছি না, কারণ আমি তো কমিশনের মুখপাত্র না। আমি কমিশন যে সিদ্ধান্তগুলো নেন সেগুলোকে আপনাদেরকে এলাবোরেট করতে পারি। সরকারের প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। আমাকে আমার এরিয়ার মধ্যে বলেন, সরকারের বা রাজনৈতিক বিষয়গুলোকে আমাকে বললে আমার জন্য খুবই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য বিব্রতকর হবে, এবং আমার মনে হয় যে আপনারা কেউই আমাকে বিব্রত করতে চান না।